আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি দোয়া আছে, যদি কেউ একবার গভীর রাতে চোখের পানি নিয়ে পড়ে তার তাকদীর বদলে যেতে পারে। এমন একটি দোয়া যার ভেতরে লুকিয়ে আছে আপনার রিজিক, আপনার শান্তি, আপনার জান্নাত, এমনকি জাহান্নাম থেকে মুক্তির চাবিও। আপনি যদি এই ভিডিওটি শেষ না করেন, আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী একটি দোয়াকে মিস করবেন। সেই দোয়াটি হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা আয়াত ২০১। অর্থাৎ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, এই দুয়ার মধ্যে মানুষ যা কিছু চায় সব ঢুকে আছে। দুনিয়ার হাসানা মানে হালাল রিজিক, সুস্থ শরীর, শান্ত পরিবার, প্রশান্ত হৃদয়, সফল জীবন। আখিরাতের হাসানা মানে কবর শান্তি, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য আর জাহান্নাম থেকে রক্ষা। এটাই সবচেয়ে বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। এই সময়টাই হলো তাহাজ্জুদের সময়। এই সময় আল্লাহ দরজা খুলে রাখেন শুধু কান্না করা বান্দাদের জন্য। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি আল্লাহর সাথে গোপন সাক্ষাৎ। কুরআনে আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদে নামাজ পড়ো, এটি তোমাদের জন্য বিশেষ মর্যাদা। সূরা আল ইসরা আয়াত ৭৯। যারা তাহাজ্জুদ পড়ে তাদের দোয়া আসমানে ফিরিয়ে দেওয়া হয় না। মুনাজাত মানে শুধু দোয়া নয়, এটা হলো আল্লাহর সামনে নিজের হৃদয় খুলে দেওয়া। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ুন, তারপর নিজের গুনাহ স্বীকার করুন, তারপর নিজের চাওয়া বলুন, শেষে আবার দরুদ পড়ুন। এভাবে করা দোয়া কখনো ফেরত যায় না। ক্ষমা পাওয়ার জন্য আরেকটি দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকেও ক্ষমা করো। যে এই দোয়া কাঁদতে কাঁদতে পড়ে তার পাপ পাহাড় হলেও আল্লাহ মাফ করে দেন। যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন এই দোয়া পড়ুন, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থাৎ, হে আমার রব, আপনি যে কল্যাণ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী। এই দুয়াই পড়ে মুসা আলাইহিস সালামের স্ত্রী ঘর ও রিজিক পেয়েছিলেন। হয়তো মানুষ আপনাকে ছেড়ে গেছে, হয়তো কেউ আপনার কান্না শোনেনি, কিন্তু আল্লাহ শোনেন। তাহাজ্জুদের সময় তিনি অপেক্ষা করেন, আমার বান্দা ডাকবে কবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মস্তক। তিরমিজি। মুনাজাত মানে আল্লাহর সামনে কান্না। আপনার চোখের পানি যদি জায়নামাজে পড়ে, আল্লাহ আপনার তাকদীর বদলে দেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। আপনার কণ্ঠ কাঁপুক, চোখ ভিজুক, এই কান্নাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন। তিরমিজি। বন্ধুরা, আজ আমরা যে দোয়াটি শুনলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটি শুধু কিছু শব্দ নয়, এটি আল্লাহর কাছে আমাদের পুরো জীবনের চাওয়া। হয়তো আপনি এই মুহূর্তে কষ্টে আছেন, হয়তো দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে দেন। আজ রাতেই নীরব অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় পড়ে বলবেন, ইয়া আল্লাহ, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আর বিশ্বাস রাখুন, আসমান থেকে রহমত নেমে আসবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তাহলে সাবস্ক্রাইব করুন দ্য লাইট অফ ইসলাম, শেয়ার করুন
আপনার প্রিয় মানুষের সাথে। হয়তো এই ভিডিওই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুলের সৌভাগ্য দিন। আমিন।